যে এই আয়না ঘরের যারা প্রস্তুতকারক, যারা আয়না ঘর তৈরি করেছে, ডিজিএফআই এর সেই কর্মকর্তাদেরকে বিচারের মুখোমুখি করা হয় নাই। আমরা দেখেছি এই যে যেই সমস্ত থানার পুলিশেরা এবং বিজিবি সদস্যরা গুলি করেছে, আমরা তাদের ভিডিও দেখতে পাচ্ছি, কিন্তু এই সমস্ত বিজিবি সদস্য এবং পুলিশদেরকে গ্রেফতার করা হচ্ছে না। সংগ্রামী উপস্থিতি, শুধুমাত্র বিচারের কথা মুখে বললেই হবে না, আমরা বিচারের প্রক্রিয়া দৃশ্যমান দেখতে চাই। সংগ্রামী উপস্থিতি, এই যে গণপরিবহনে নতুন এক সংকট তৈরি হয়েছে, এর নাম হয়েছে নয়া চাঁদাবাজি। আপনারা জানেন গত কয়েকদিন যাবৎ ঢাকা শহরে পরিবহন সংকট দেখা দিয়েছে। নতুন করে গাড়ির রং পরিবর্তন করা শুরু হয়েছে। আপনারা দেখেছেন ঢাকাগামী গাজীপুরের গাড়িগুলো আজকে গোলাপি রং করছে। কারণ কি আপনারা জানেন? আজকে এই গাড়িগুলোকে গোলাপি রং করে, বিভিন্ন কালার করে আজকে তাদেরকে কাউন্টার সিস্টেমের মধ্যে নেওয়া হচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, আমরা মনে করছি এই কাউন্টার পদ্ধতির মাধ্যমে বোধহয় চাঁদাবাজি রোধ করা যাবে। কিন্তু আপনারা জেনে অবাক হবেন, এই যে কাউন্টার সিস্টেমের মাধ্যমে এই গাড়িগুলোর যারা প্রকৃত মালিক, একজন মালিকও তাদের ন্যায্য গাড়ির যে জমা সেটা তারা পাবে না। আপনারা জেনে অবাক হবেন, এই কাউন্টারের টাকা সরাসরি চলে যায় ওই মালিক সমিতির পকেটে। মালিক সমিতির চাঁদার ভাগ বাটোয়ারা শেষ করে যদি কিছু থাকে তাহলে সেটাই মালিকরা পাবে। অর্থাৎ চাঁদাবাজির নয়া রূপ হচ্ছে এই কাউন্টার সিস্টেম, এই পরিবহনের কাউন্টার সিস্টেম। সংগ্রামী উপস্থিতি, এই 5 আগস্টের বিপ্লবের মাধ্যমে আমার শ্রমজীবী ভাইয়েরা, আমার শ্রমিক ভাইয়েরা, আমার ছাত্র ভাইয়েরা রক্ত দিয়েছে এই নয়া চাঁদাবাজি কায়েম করার জন্য নয়, বরং এই চাঁদাবাজি উচ্ছেদ করার জন্য। সংগ্রামী উপস্থিতি, আমরা যে কোনো মূল্যে এই চাঁদাবাজি প্রতিরোধ করব, এই চাঁদাবাজি আর থাকতে দিব না। সর্বশেষ বলবো, আপনারা জানেন যে আমাদের এই যে ফেসিবাদের যারা দালাল রয়েছিল, তারা কিন্তু এখনো তাদের স্বপদে বহাল রয়েছে। আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, এই ফেসিবাদকে টিকিয়ে রাখতে যারা সহযোগিতা করেছিল, এই ফেসিবাদের পুনর্বাসনের জন্য আজও তারা কাজ করছে। কেউ কাজ করছে ক্যামেরার পেছনে, কেউ কাজ করছে টেলিভিশনে, কেউ কাজ করছে প্রিন্ট মিডিয়াতে, কেউ কাজ করছে প্রশাসনে, কেউ কাজ করছে সাংস্কৃতিক অঙ্গনে। বিভিন্ন জায়গায় যারা ফেসিবাদকে টিকিয়ে রাখতে কাজ করেছেন, তারা যদি এই ফেসিবাদকে আবার পুনর্বাসনের জন্য কাজ করেন, যেই হাত দিয়ে আপনারা ফেসিবাদের পুনর্বাসনের চেষ্টা করবেন সেই হাত ভেঙে ফেলবো। যেই চোখ দিয়ে ফেসিবাদকে পুনর্বাসনের কাজ করবেন সেই চেন আমরা উপড়ে ফেলবো। যেই চিন্তা ভাবনা দিয়ে আপনারা ফেসিবাদের পুনর্বাসনের কাজ করবেন সেই চিন্তা ভাবনা আমরা নয়াদিল্লিতে পাঠিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।